কিছু কিছু খাবারের উপর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। যদি এটা বাটা রেসিপি হয় তাহলে তো আর জবাবই নেই। আজকের রেসিপি বাঁধাকপি বাটা। আজকের এই সুস্বাদু এবং খুবই সহজ সরল রেসিপি দেখি আপনাদের কীরকম লাগে। তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের বাঁধাকপি। আমি বাঁধাকপির যে নোংরা পাতাগুলি ছিল উপরের সেগুলোকে আমি আগেই কেটে নিলাম। এখন বাঁধাকপিটাকে কেটে নেব। বাঁধাকপি তো এখন 12 মাস পাওয়া যায়, আপনারা যে কোনো সময়ই এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। বাঁধাকপি কেটে নেব। আমি এটাকে রাফলি কাটছি, বেশি ছোট করে কাটছি না, কারণ এটাকে পেস্ট করব। আপনারা চাইলে আরও ছোট বা আরও বড় করে কাটতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ যাবে তো এটা মিক্সার গ্রাইন্ডারই। এরকম করে বাকি বাঁধাকপিটাও কেটে নিলাম। দেখুন বাঁধাকপি আমি কীরকম ছোট ছোট করি, বেশি ছোট করিনি, অল্প ছোট করে কেটেছি। এবার বাঁধাকপিটাকে ভালো করে জলে দিয়ে ধুয়ে নেব। বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে ভালো করে এটাকে ধুয়ে তুলে নেব। ভালো করে জলটাকে ছাড়িয়ে নিতে হবে, যেন কোনো রকমের জল না থাকে, কারণ পেস্ট করব। আর পেস্ট করার সময়ও আমি এটাতে কোনো রকমের জল ব্যবহার করব না। বাঁধাকপির গায়ে যেরকম এটা ময়েশ্চার আছে সেটা দিয়ে এটাকে পেস্ট হয়ে যাবে। এটাকে জল ছাড়াই এবার পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নিয়েছি। জল ছাড়া পেস্ট করার পরেও কেমন একটা জল জল ভাব রয়েছে এটাতে। এবার নিয়ে নেব কাঁচা লঙ্কা, রসুন এবং আদা। আদা আমি একটু ছোট করে কেটে রেখেছি, কারণ এটাকে সহজে পেস্ট যেন করতে পারি। এবার একটি মিক্সার জারে রসুন, আদা, কাঁচা লঙ্কা একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এই যে কি সুন্দর একটি পেস্ট তৈরি করে নিলাম। এবার একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে ছোট ছোট করে কুচিয়ে নেব। দেখুন আমি এরকম করে কেটে নিলাম। এবার কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। ফোড়নে দেব একটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। একটু লালচে হয়ে আসলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকেও একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব পেস্ট করে রাখা বাঁধাকপি। এবার ভালো করে পেঁয়াজ এবং তেলের সাথে বাঁধাকপি পেস্টটা মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, রসুন এবং আদা বাটা। দিয়ে দেব স্বাদ পরিমাণ বুঝে লবণ। দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং জিরে এবং ধনে পাউডার। এবার ভালো করে মশলাটির সাথে মিশিয়ে নেব বাঁধাকপিটা। বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কোনো রকমের জল বা কোনো রকমের ময়েশ্চার যেন না থাকে, একদম শুকনো শুকনো করে এটাকে কষাতে হবে। যত কষানো হবে তত বেশি এটা টেস্ট বাড়বে। দেখুন হয়ে গেছে। এবার কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত বাটা রেসিপি এনজয় করুন। আশা করি সবারই এটা ভালো লেগেছে। খুবই ইজি একটি রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন এবং পছন্দ হলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আমার এই রেসিপিটি।